সম্পদ নিয়ে মারামারি আছে না নাই? আছে না? ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? ভাই ভাই হত্যা আছে না নাই? ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন আছে না নাই? সন্তানের সাথে মা বাবার সম্পর্ক নাই, আছে না নাই? ওই সময় সাহাবীদের মধ্যেও ঝগড়া শুরু হলো সম্পদ নিয়ে। কি নিয়ে? সাহাবীদের দুইটা দল হলো, দুইটা দল ঝগড়া শুরু করেছে। একদল বলছে আমাদের উট আছে বেশি, আমাদের উট বেশি, তোমাদের উট নেই, তোমাদের থেকে আমরা বড়, তোমাদের থেকে আমরা বড়। তো তারা বলছে তোমাদের উট আছে, তো আমাদের অনেকগুলো ছাগল আছে, অনেকগুলো দুম্বা আছে, তোমাদের নাই। আরেক দল বলছে যে আমাদের দলে নেতার অভাব নাই, তোমাদের দলে নেতা নাই। এইভাবে দুই গ্রুপের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই দ্বন্দ্ব সাহাবীদের সাথে মানায় না, ঠিক কিনা? সাহাবীদের সাথে এটা মানায় না। আল্লাহ তাআলা সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা জাতিকে শিক্ষা দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সূরাতুত তাকাসুর নাযিল করে দিলেন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, গাড়ি বাড়ি, অট্টালিকা তোমাদেরকে পাগল করে রেখেছে, তোমাদেরকে পাগল করে রেখেছে, মাতাল করে রেখেছে। তোমরা পাগল হয়ে আছো ধন সম্পদের লোভে পড়ে, গাড়ির লোভে পড়ে, বাড়ির লোভে পড়ে, নারীর লোভে পড়ে, জায়গা জমির লোভে পড়ে, অর্থ সম্পদের লোভে পড়ে তোমরা পাগল হয়ে আছো। এই পাগলামি একদিন শেষ হয়ে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা, যখন তুমি কবরে যাবা তখন তোমার এই সব পাগলামি বন্ধ হয়ে যাবে, ঠিক না? থাকবে? থাকবে কোনো পাগলামি আর? অর্থ সম্পদের আর কোনো পাগলামি নাই, সব বন্ধ। সম্পদের কোনো অভাব নাই, তারপরেও শুধু চাই। এমন একদল আছে না, শুধু চাই। একটা আছে আরো একটা চাই, গাড়ি একটা আছে আরো একটা কিনতে হবে, বাড়ি একতলা তো দুই তলা বানাতে হবে, জায়গা একখানি কিনেছি আরো একখানি লাগবে, ব্যবসার দোকান একটা আছে আরো একটা বানানো লাগবে। এই যে চাহিদা আছে না নাই? কমছে, চাহিদা কমে মানুষের। যদি তার বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান, দৈনিক যদি তার 100 কোটি টাকা ইনকাম হয়, তবু ওর চাহিদা শেষ হবে। ও বলবে 100 কোটি দৈনিক কামাই, আমি 200 কোটি কামাতে চাই, আমি 300 কোটি কামাই, আমি 400 কোটি কামাবো। চাওয়া শেষ না। ধন সম্পদের লোভে পড়ে তোমরা পাগল হয়ে আছো। এই পাগলামি একদিন বন্ধ হবে। বান্দা যখন কবরের মাটি তোর পেটে ঢুকবে, ঠিক কিনা? ওই কবরের মাটি ছাড়া আমাদের এই পেয়ার দুনিয়ার কোনো কিছুতে ভরবে ভরবে। কত সম্পদ চাই, কত সম্পদ হলে আপনার হবে, কত সম্পদ হলে ছোট্ট পেট আপনার ভরবে, অথচ পেট কতটুকু? 2 প্লেট ভাত খাইতে কষ্ট হয়ে যায়, ঠিক না? 1 প্লেট ভাত খেলে পেটটা ভরে যায়, অথচ এই পেটের জন্য কত কিছু, কত আয়োজন, চাওয়া শেষ না। মেম্বার হয়ে গেছে, মেম্বারের হয় মেম্বার হয়ে গেছে, এখন ওর চাওয়া শেষ হয় না। মেম্বার হয়ে যাওয়ার পরে ভাবে চেয়ারম্যান হতে পারলে একটু ভালো হয়। চেয়ারম্যান হয়েছে, এবার বলে একটু পার্লামেন্টে যেতে পারলে ভালো হয়। হ্যাঁ, পার্লামেন্টে যেতে পারলে ভালো হয়। পার্লামেন্টেও গেছে, এবার বলে মন্ত্রণালয়ে একটা দায়িত্ব পেলে ভালো হয়। এমপি হয়েছে, এখন বলে একটু মন্ত্রীর দায়িত্ব পেলে ভালো হয়। চাওয়ার শেষ না। মন্ত্রী হয়েছে, এখন বলে প্রধানমন্ত্রী হলে আর একটু ভালো হয়। সাইকেল চালায়, বসায় মোটরসাইকেল, মোটরসাইকেল আবার চায় প্রাইভেট কার, দিনের ঘরে আবার চায় একটা বিল্ডিং, 1 তলা বিল্ডিং আর আছে 2 তলা বিল্ডিং। ফ্ল্যাট একটা কিনেছে,
গাজীপুরে তো আরেকটা চাই, গুলশানে আরেকটা চাই, ধানমন্ডিতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ফ্ল্যাট কিনতে চায়। এই জন্য আল্লাহ বললেন হাত্তা সুরতুমুল মাকাবির, এই চাওয়া দুনিয়ায় শেষ হবে না যতক্ষণ না তুমি কবরে যাও। চাওয়া শেষ নাই। প্রতিযোগিতা শুরু হয়েছে, কার থেকে কে বড় হতে পারে, কার থেকে কে বড় বিল্ডিং বানাতে পারে, কার থেকে কে বেশি ধন সম্পদের মালিক হতে পারে। বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। কিয়ামতের আলামত এগুলো কি? বিশাল বড় বড় বিল্ডিং, যারা আজ থেকে 20 বছর আগে দেখেছেন। 20 বছর আগে কি ঢাকা শহরে তো বড় বিল্ডিং ছিল? 30 বছর আগে ছিল? আজকে দেখেন কত বড় বিল্ডিং। পৃথিবীর ভিতরে সব থেকে বড় বিল্ডিং বুর্জ আল খলিফা। নাম কি? দুবাই শহরে বুর্জ আল খলিফা 163 তলা, 818 মিটার উঁচা। কতটুকু? 818 মিটার উঁচু, 163 তলা ভবন। এখন এর থেকেও বড় বানাতে হবে। জেদ্দায় এর থেকেও বড় বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। ওরা মানে 163 তলা, আমরা এর থেকেও বড় বানাবো। জেদ্দায় জেদ্দা টাওয়ার নামে একটা টাওয়ারের কাজ চলছে। 2013 সালে কাজ শুরু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। এইটার উচ্চতা হবে 170 তলা। কত তলা? 170 তলা, 1000 মিটার, মানে হলো 1 কিলোমিটার লম্বা। 1 কিলোমিটার একটা বিল্ডিং যদি হয় 1 কিলোমিটার লম্বা। সৌদিতে বড় বড় বিল্ডিং এর অভাব নেই। কাবার পাশে দেখা যায় দা মক্কা রয়্যাল ক্লক, জমজম টাওয়ার আছে না নাই? বড় ঘড়িওয়ালা দেখা যায় না? জমজম টাওয়ার, তার একটা নাম হচ্ছে দি মক্কা রয়্যাল ক্লক। সৌদিতে আর একটা টাওয়ার আছে কিংডম টাওয়ার। মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, দেখছেন না? দুইটা জোড়া বিল্ডিং দাঁড়িয়ে আছে, পেট্রোনাস টুইন টাওয়ার। আর একটা আছে 118 তলা মার্দিকা টাওয়ার। চীনে আছে সাংহাই টাওয়ার 128 তলা। তাইওয়ানে আছে তাইওয়ান টাওয়ার 101 তলা। বিল্ডিং এর প্রতিযোগিতা কার থেকে কে বড় বানাতে পারে। অথচ আল্লাহ তাআলা যদি চায় মুহূর্তের মধ্যে সমস্ত বিল্ডিং গুলো জমিনের ভিতরে ধূলিসাৎ করে দিতে পারেন কিনা? পারে কিনা? আজকে দেখেছেন যে ভূমিকম্প হয়েছে, দেখেছেন সবাই? 2টা ঝাঁকুনি দিয়েছে, 2টা মাত্র, 1 সেকেন্ড 1.5 সেকেন্ডের ভিতরে। কিয়ামতের আগে দুনিয়ার সমস্ত জমিটাকে আল্লাহ ধরে একটা ঝাঁকুনি দেবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন ধরে ঝাঁকুনি মারবে আর ওই বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে। ঠিক কিনা? যত বড় বিল্ডিং বানাও মুহূর্তের মধ্যে আল্লাহ শেষ করে দিতে পারে। সম্পদের পিছনে এমন ভাবে ওরা পড়েছে যে কবরের কথা একেবারে ভুলে গিয়েছে। নিরুপায় দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহ যে একজন আছে, আল্লাহর ক্ষমতা আছে, এই ক্ষমতার অস্তিত্বই তারা ভুলে গেছে। কত সম্পদ চাই, কত সম্পদ চাই। ব্রুনাই একটা ছোট্ট দেশ, মালয়েশিয়ার পার্শ্ববর্তী ছোট একটা দেশ, নাম ব্রুনাই। নাম কি? ব্রুনাই। এই ব্রুনাইয়ের যে রাজা, এর নাম হচ্ছে হাসান আল বলখিয়া। এই হাসান আল বলখিয়া সম্পত্তি কত আছে অবাক হয়ে যাবে। ও যে প্রাসাদে থাকে, ওই প্রাসাদের নাম হচ্ছে ইস্তানা নূরুল ঈমান। এই প্রাসাদের ভিতরে 2000 খালি রুম আছে। প্রায় 2000 আছে শুধু রুম, কক্ষ। আপনার আমার বাড়িতে কয়টা রুম আছে? 4টা, 5টা, 6টা। তার প্রাসাদে 2000 খালি রুম। তার গোডাউনে গাড়ির কোনো অভাব নাই। কত গাড়ি আছে, যত নামি দামি ব্র্যান্ড আছে, সমস্ত ব্র্যান্ডের শত শত গাড়ি তার গোডাউন ভরা। রোলস রয়েলস নাম শুনেছেন? ব্র্যান্ডের নাম।
এই গাড়িগুলো কোটির নিচে হয় না, কোটির নিচে পাওয়া যায় না, কোটি টাকার উপরে দাম। ল্যাম্বরগিনি, ফেরারি, বুরশে, রেঞ্জ রোভার, যত ব্র্যান্ড আছে ব্র্যান্ডের শত শত গাড়ি গোডাউন ভরে রেখেছে। কয়টা লাগে চলতে? কয়টা গাড়ি লাগে? ফ্যামিলি নিয়ে চলতে 3টা 4টার বেশি গাড়ি লাগে। ও শত শত গাড়ি গোডাউন ভরে রেখেছে। এগুলোর হিসাব দিতে হবে কিনা? হবে কিনা? এগুলোর হিসাব দিতে হবে। ইন্ডিয়া ধনীর অভাব নাই। মুকেশ আম্বানি নাম তো শুনেছে। কত যে সম্পদ এদের আছে। এই সম্পদের পিছনে ছুটতে গিয়ে, সম্পদের পিছনে ছুটতে গিয়ে কবরের কথাই ভুলে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। ও মানুষ, ধন সম্পদের পিছনে পড়ে তোমরা পাগল হয়ে গেছো, অর্থ সম্পদের লালসায় পড়ে পাগল হয়ে আছো। এই পাগলামি বন্ধ হবে একদিন, বান্দা যেদিন কবরে যাওয়া। এর আগে আর বন্ধ হবে? আল্লাহ নবী বলেন, যদি প্রত্যেকটা মানুষকে পাহাড় পরিমাণ একটা স্বর্ণ দেওয়া হয়, স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, একটা স্বর্ণের পাহাড় যদি আমাকে দেওয়া হয়, আমি বলবো আমার আরো একটা লাগবে। হ্যাঁ, একটা স্বর্ণের পাহাড় আপনি খেয়ে শেষ করতে পারবেন? ওটা জিন্দিগি ভরে খেলেও শেষ হবে? শেষ হবে না। তারপরে বলবে আরো একটা পাহাড় চাই, আরো একটা চাই। এই সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দেয়, এই সম্পদ গুলোর সঠিক ব্যবহার করতে হবে, ঠিক কিনা? সম্পদ আল্লাহ উপার্জন করতে নিষেধ করে নাই। তুমি সম্পদ উপার্জন করো, সেটা হালাল ভাবে। কোন ভাবে? হালাল ভাবে। এবং আমি আল্লাহর রাস্তায় খরচ করো, যাকাত দাও, সম্পদের যাকাত দাও, তাহলে তাই সম্পদ তোমার জন্য বৈধ হবে। তুমি যত কামাও, যদি যাকাত দাও, হালাল ভাবে কামাও, তোমার জন্য জায়েজ আছে, সব বৈধ। হযরত মুসা আলাইহিস সালাম কারণকে বললেন, কারণ সম্পদের যাকাত দাও। কারণ বললে, আমি উপার্জন করেছি, আমি কেন যাকাত দেব? এটা আমার টাকা, আমার সম্পদ। বারবার বলেছে, কারণ যাকাত দেয় না। আল্লাহকে বলেছে, আল্লাহ আমার কথা শুনে না। আল্লাহ বলে, মুসা চুপ হয়ে যাও, শাস্তির ব্যবস্থা আমি করছি। فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَنْ كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কারণকে তার অট্টালিকা সহ, তার বাড়ি প্রাসাদ সহ জমিনের ভিতরে বিলীন করে দিয়েছি। কারণ বাড়ি নিয়ে, প্রাসাদ নিয়ে হঠাৎ জমির ভিতরে গিরে গেল, ঢুকে গেল, হাঁটু পর্যন্ত ঢুকে গেল। তখনও কারণ বলে আমি বেঁচে যাব। কোমর পর্যন্ত বেড়ে গেছে, এখনো বলে আমি বেঁচে যাব। গলা পর্যন্ত পাটির ভিতরে ঢুকে গেছে, এখন বলে মুসা আমারে বাঁচা, মুসা আমারে বাঁচা, আমার সব সম্পদ তোর, আমার বাঁচা। আর কাজ হবে? আর কাজ হবে? মৃত্যু যদি আমাদের গলার কাছে চলে আসে, তখন তওবা করলে, ঈমান আনলে আর কাজ হবে? মৃত্যুর আগেই তো সব করতে হবে, ঠিক কিনা? কারণ জমির ভিতরে ঢুকে গেল। বুখারী শরীফের হাদিস, কারণ প্রতি দৈনিক 1 বিঘত করে জমির নিচে ঢুকতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত 1 বিঘত করে করে দৈনিক শুধু জমিনের তলদেশে ঢুকতেই থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন গোটা জাতিকে, সম্পদ পেয়ে যদি তুমি বাহাদুরি দেখাও, সম্পদের পাহাড় করো, আর যদি যাকাত না দাও, অসহায় মানুষদেরকে সাহায্য না করো, সম্পদের পাহাড় করে যদি একা খাবো এই চিন্তা নিয়ে থাকো, কারণের মতো তোমাদের অবস্থা হতে পারে কিনা? এই জন্য সম্পদের মায়া করা যাবে না, সম্পদের লালসায় পড়া যাবে না, সম্পদের লালসায় পড়া যাবে না। আল্লাহ তাআলা দুনিয়ার উদাহরণ দিলেন। দুনিয়ার উদাহরণটা এইভাবে, একদিকে 3টা লাশ পড়ে আছে, আর একদিকে 4টা স্বর্ণের টুকরো পড়ে আছে। বনি ইসরাইলের জমানায় 3 যুবক কাজে বের হয়েছিল, জানেন তো সকলে।
তিন যুবক কাজে বের হয়েছিল। কাজ করতে গিয়ে তারা একটা গুপ্ত ধন পায়, ওটার ভিতরে তারা 4টা স্বর্ণের টুকরা পেয়ে যায়। এবার তারা মহা খুশি, কি করবে? ভাগাভাগি করবে। এই জন্য এক জায়গায় বসলো। ভাগাভাগির আগে একজন বলছে কিছু খেয়ে নেই, তারপরে ভাগ করি। একজনকে বাজারে পাঠালো রুটি আনার জন্য। ওরা দুইজনে বসে বসে চিন্তা করলো, যেহেতু বাজারে গেছে, ও যখন ফিরে আসবে আমরা দুইজনে ওকে মেরে ফেলবো, আর ভাগাভাগি লাগবে না, তোর 2টা আমার 2টা। আর ও যে বাজারে গেছে রুটি আনতে, ও রুটিতে বিষ মিশিয়ে ভাবছে আমি ওদেরকে মেরে ফেলবো, সব আমার। রুটি নিয়ে আসতে দেরি, সঙ্গে সঙ্গে আঘাত করে ওকে মেরে ফেলা হলো। এবার ওরা দুইজনে বসে ভাগ করে আগে খেয়ে নেই। ওরা ওই বিষ মাখানো রুটি খেয়ে তোরা জায়গায় কাইট। 3 দিকে লাশ, 3টা পড়ে আছে, আর স্বর্ণের জায়গায়, ঠিক কিনা? এই যে আপনি বাড়ি বানান, গাড়ি বানান, অর্থ সম্পদ উপার্জন করেন, আপনি জায়গা জমি কিনেন, বাবারে, যখন আপনার ভিতর থেকে রোহটা বের হয়ে যাবে, আর আপনি অল্প কয়েক টাকা দামের সাদা কাফনে মোড়ানো অবস্থায় খাটিয়ার উপরে শুয়ে থাকবেন, আপনার বানানো বিল্ডিং এক জায়গায় পড়ে থাকবে, ঠিক কিনা? আপনার জায়গা জমি ক্রয় করেছেন, ওটা বিলেই পড়ে থাকবে, আপনার ব্যবসায় প্রতিষ্ঠান বাজারে পড়ে থাকবে। এক টাকার দিকে তো আপনি লাশ খাটের উপরে শুয়ে আছেন। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, দুনিয়ার পিছনে ছুটো না, লালসায় পড়িও না। কেননা এই দুনিয়াতে আমরা চিরদিন থাকতে পারবো? কেউ পেরেছে? কেউ পারবে না, কেউ পারবে না। কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না, আমাদের দাদারাও পারে নাই, পরদাদারাও পারে নাই, আমরাও পারবো না। দুনিয়ার সবাইকে মরতে হবে, আজরাইল সবাইকে মেরে ফেলবে। আল্লাহ জিজ্ঞেস করবে আর কেউ আছে নাকি? আল্লাহ বলবে, আজরাইল বলবে, আল্লাহ দুনিয়ার সবাই শেষ, মানুষ শেষ, জিন শেষ, পশু পাখি সব শেষ। আল্লাহ বলবে আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ এখন ফেরেশতারা আছে। বলবে ফেরেশতাদেরকে মার। সব ফেরেশতা মরে যাবে। এবার বলবে আর কে বাকি আছে? বলবে আল্লাহ আমরা 4 জন আছি। আমরা 4 জন আছি, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আজরাইল, আমি আজরাইল সহ 4 জন বাকি আছি। আল্লাহ বলবে বাকি 3 জন রে মার। 3 জন মরে যাবে। এবার বলবে কে আছে? আজরাইল বলবে আল্লাহ আমি একা, আর কেউ নাই। এবার আল্লাহ বলবে তুই নিজে মর, তুই মরে যা। অবাক হয়ে যাবে, আল্লাহ আমি না সবাই মেরেছি, আমি কেন মরবো? আল্লাহ বলে এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এটাই বিধান। আজরাইল নিজের জান যখন নিজে কবজ করতে যাবে, এমন জোরে চিৎকার দেবে, আল্লাহর নবী বলে ইসরাফিল যদি সিংহায় ফুৎকার না দিত, ওই দিন আজরাইলের চিৎকারের আওয়াজে গোটা দুনিয়ার সমস্ত মানুষের কানের পর্দা ফেটে তারা মারা যেত। আল্লাহ, এত জোরে আজরাইল চিৎকার দেবে, মৃত্যুর যন্ত্রণা কত ওই দিন আজরাইল টের পাবে। সবাই মরে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বাঁচবে কেনা? এক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আর তার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই। ঘুমের আগে যে তন্দ্রা আছে এটাও তার নাই, তিনি শুধু একা থাকবে, সব মরে যাবে। এই জন্য ভাইরা, এই দুনিয়ায় সম্পদের পিছনে ছুটে কবরের কথা বলা যাবে, কবরের কথা ভুলে যাবে না। মানুষের প্রথম জায়গা কবর। কোন মানুষ যদি কবরে পার পেয়ে যায়, কবর থেকে মুক্তি পায়, প্রত্যেকটা জায়গায় বাঁচিয়ে দেবেন কে? প্রত্যেকটা জায়গা আল্লাহ বাঁচিয়ে দেবে। এই জন্য আল্লাহর নবী সব সময় দোয়া করতেন। আল্লাহর নবী বললেন 4টা জিনিস তোমরা আল্লাহর কাছ থেকে বেশি বেশি চেয়ে নাও। আল্লাহর কাছ থেকে 4টা জিনিসের পানাহ চাও।
এক নম্বর হলো কবরের থেকে। এক নম্বর কি? কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 2 নম্বর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। দুনিয়ার ফিতনা থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। 4 নম্বরে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি চাও। এই জন্য নবীজি নামাজে যখন সুন্নাত নফল পড়তেন, নবীজি সালাম ফেরানোর আগে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়া নবীজি পড়তেন, কারণ দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে হবে, ঠিক কি না? দুনিয়ার ফিতনার অভাব নাই, নেক্সট সূরাতে সে আপনাকে ফিতনার ভিতরে ফেলে দেবে। আপনি ভাববেন এটা সত্য কথা বলছে, হক বলছে, ওর ভিতরেও ফিতনা আছে না নাই? ভালো পথ দেখায়, ওর ভিতরেও ফিতনা। জিকির করে, ওর ভিতরেও ফিতনা। আল্লাহরে ডাকে, আল্লাহ যেভাবে বলেছে ওভাবে না, উল্টা বিলে ডাকে, ওটার ভিতরে ফিতনা আছে না নাই? বিভিন্ন ধরনের ফিতনা। এই জন্য ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, ধন দৌলত তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। আর এই পাগলামি বন্ধ হবে ওই দিন, বান্দা, যেই দিন তুমি কবরে যাবা, ঠিক কি না? হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি যখন কবরে যাবা তখন এই পাগলামি বন্ধ হবে, এর আগে বন্ধ হবে? কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়। তোমরা যে ভাবছো এই ধন সম্পদ তোমাদেরকে বাঁচাবে, পারবে নাকি? ধন সম্পদ বাঁচাতে পারবে না। কাল্লা লাউ তা'লামুন কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবা কবরের আযাব সম্পর্কে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অতঃপর কখনো নয়। তোমরা যা ভাবছো তা কখনো সম্ভব নয়। অচিরেই তোমরা কবরের আযাব সম্পর্কে জানবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, ওই দিন তোমরা মৃত্যুটা নিজের চোখে দেখবা, মৃত্যুটা তোমরা নিজে দেখবা। মৃত্যু যখন আসবে ওই শিক্ষাটা ওই সময় যা হবে, সারাদিন ওয়াজ করলে ওই শিক্ষা আর হবে? যখন মৃত্যু চলে আসবে তখনই ও বুঝতে পারবে, এর আগে আর বুঝবে? জন্য তো আপনারা বলেন যে মরার আগে তুই সোজা হবি না, মরণ হইলে সোজা হয়ে যাবে, ঠিক না? না মরলে কেউ সোজা হয় না। মানুষ যখন মৃত্যু হয়ে যাবে, আজরাইল চলে আসবে, তখনই ও বুঝতে পারবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, ওই দিন তারা আইনাল ইয়াকিন, চক্ষুষ পাবে, নিজের চোখ দিয়ে ওই দিন সব দেখতে পাবে, জাহান্নামের আযাব দেখতে পাবে, সব কিছু তারা নিজের চোখে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এবং আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করবে। এই যে আপনি এত নিয়ামত খান, প্রত্যেকটা নিয়ামতে হিসাব দিতে হবে কিনা? হ্যাঁ, আপনি যা খান, আল্লাহ যা দিয়েছে আপনাকে আমাকে, এগুলোর হিসাব দিতে পারলাম, হিসাব নিয়ে আমাদের থেকে। আমরা কি করেছি? নিয়ামত খাওয়ার পরে আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর গুণগান করেছি, নাকি হারাম উপার্জন করে নিজের জীবনটা নষ্ট করে দিয়েছি? জোয়ার আসরে বসে হারাম উপার্জন করেছি, নাকি অন্যায় ভাবে মানুষদের থেকে জোর করে তার সম্পদ আত্মসাৎ করেছি, নাকি হাওলার টাকা দিয়ে ওখান থেকে প্রতি মাসে মাসে সুদ খায়? এগুলো সব জিজ্ঞেস করবে কে? কে জিজ্ঞেসবে? সব জিজ্ঞেস করবে। এজন্য ভাইরা আমার, খাইতে হলে হিসাব করে খেতে হবে, ইনকাম করলে হিসাব করে করতে হবে। কত চাই? ছোট্ট পেট ভরতে কত লাগবে? কত লাগবে? অল্প কিছু হলেও তো চলে যায়। ভাইরা, এই সম্পদের পিছনে ছুটেন না, সম্পদের পেছনে ছুটতে গিয়ে আল্লাহকে ভুলিয়েন না। সম্পদের কথা আল্লাহ নিষেধ করে নাই যে তুমি সম্পদ কামিও না,
সম্পদ কামানো জায়েজ আছে, তবে আল্লাহর দেখানো পথে, রাসূলের দেখানো পথে কামাই করতে হবে, ঠিক কিনা? হালাল হারাম মেনে তারপরে কামাই করতে হবে। পাইলেই পকেটে ভরা যাবে, পাইলেই ঢুকানো যাবে না পকেটে। হিসাব করতে হবে, বিবেচনা করতে হবে, কোত্থেকে আসছে টাকাটা, কিসের জন্য। হালাল পথে উপার্জন করে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য তো জান্নাত নির্ধারিত করে রেখেছে। আর যদি হারাম খেয়ে যায়, এই শরীর জান্নাতে যাবে? জান্নাতে যাবে? যে হারাম ভক্ষণ করবে ওর শরীর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল হারাম বেছে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের অন্তর থেকে সম্পদের উপর ভালোবাসা, লোভ, লালসা এগুলো যেন দূর করে দেয়। সকলে বলুন আমিন।